يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. এই ধরি কয়টা গ্রুপ এ বি সি ডি, এরা কতগুলো মানুষকে স্ট্যান্ডার্ড হিসেবে নেয়। ধরি এ নেয় একে, বি নেয় একে, সি নেয় একে, ডি নেয় একে। এই ধরলাম এদের কাছে এরা হচ্ছে স্ট্যান্ডার্ড বেরিয়ার। এখন এদের প্রত্যেকের আবার একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে ওভার দ্য টাইম। প্রত্যেকেই এই ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডে সময় পরিক্রমায় অ্যাগ্রিড, কারণ একটা সবার একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড আছে। হিউম্যানিটির, মানবিকতার একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডে সবাই একমত মোটামুটি বর্তমান বিশ্বে। কিন্তু এটা কখনো কখনো বাধাপ্রাপ্ত হচ্ছে। কিভাবে? এগুলো এখনো বোধহয় পারফেকশনের দিকে পুরোটা যেতে পারে নাই। এখন পারফেকশনের দিকে যদি যাইতে হয় তাহলে এদেরকে কোঅপারেট করা উচিত, প্রত্যেকের মধ্যে কোঅপারেট করা উচিত। কোঅপারেট করার ক্ষেত্রে বাধা কি হচ্ছে? বাধা প্রত্যেকের প্রতি বাধা হচ্ছে। কিভাবে? একটা জেলাসি কাজ করতেছে প্রত্যেকের ভিতরে। ফর এক্সাম্পল, এ বলছে আমার যে স্ট্যান্ডার্ড সে হচ্ছে পারফেক্ট, তোমার স্ট্যান্ডার্ড পারফেক্ট নয়, তোমার স্ট্যান্ডার্ড পারফেক্ট নয়, তোমার স্ট্যান্ডার্ড পারফেক্ট নয়। ঠিক একই কথা, এ বলছে তারটা পারফেক্ট, এটা পারফেক্ট না, এটা পারফেক্ট না, এটা পারফেক্ট না। সবাই অপরদেরকে বলছে তারা পারফেক্ট নয়, তাদের স্ট্যান্ডার্ড যে বেয়ারার তারা পারফেক্ট নয়। তাহলে সমস্যার সমাধান কিভাবে করা যায়? এই যদি কনস্ট্যান্টলি ক্রিটিসাইজ করে এবং এ চাচ্ছে যে এই যে ফল্টি স্ট্যান্ডার্ড, এ বলছে তোমার একটা ফল্টি স্ট্যান্ডার্ড, তুমি এই ফল্টি স্ট্যান্ডার্ডকে তুমি স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করতে পারো না। আর এ কি করছে? কনস্ট্যান্টলি ট্রাই করছে ফল্টি স্ট্যান্ডার্ডটাকে ঠিক করতে। একই কথা এর জন্য প্রযোজ্য, একই কথা এর জন্য প্রযোজ্য। প্রত্যেকের একটা ফল্টি একটা স্ট্যান্ডার্ড আছে, কিন্তু তারা প্রত্যেকে সময় যেহেতু পরিবর্তিত হচ্ছে এবং মানবিকতার স্ট্যান্ডার্ড পরিবর্তিত হয়, সুতরাং প্রত্যেকের হেল্প করতে হবে এই স্ট্যান্ডার্ডটাকে পারফেক্ট করতে। যদি তারা পারফেক্ট যদি অরিজিনালি নাও হয়ে থাকে, অরিজিনাল যদি পারফেক্ট না হয়ে থাকে, তারপরে একে অপরকে হেল্প করতে হবে এই স্ট্যান্ডার্ডটাকে পারফেক্ট করার জন্য, হিউম্যানিটির স্ট্যান্ডার্ডটাকে পারফেক্ট করার জন্য। তাহলে কোঅপারেশন ইজ এ মাস্ট। এখন কোঅপারেশন কখনো হেট দিয়ে হবে না। ফর এক্সাম্পল, এ যদি কনস্ট্যান্টলি এর স্ট্যান্ডার্ড ঠিক করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাহলে সে বুঝতে হবে সে বাধা সে কেন সৃষ্টি করতেছে। সে বাধা সৃষ্টি করতেছে মূলত জেলাসি থেকে। মূলত যে জিনিসটা কাজ করে এটা হচ্ছে জেলাসি।
জেলাসি বা হিংসা, এই জেলাসিটা কাজ করে। এই প্রত্যেকটা গ্রুপের ভিতরে একটা জেলাসি যদি কাজ করে, তাহলে কখনোই একজন আরেকজনের সাথে কোঅপারেট করবে না তাদের হিউম্যানিটি স্ট্যান্ডার্ডটাকে পারফেক্ট করতে। এবং আরেকটা জিনিস বাধা সৃষ্টি করবে, সেটা হচ্ছে প্রত্যেকে যদি ডিভাইন ক্লেম করে যে তার স্বর্গীয় 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 স্বর্গীয়, কিন্তু স্বর্গীয় যদি হয়ও, তাহলে প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দাবি হলেও এবং অস্বর্গীয় দাবি হলেও সেটা কি পারফেক্ট করতে কোনো সমস্যা আছে? পারফেক্টে কোঅপারেশন করতে কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, কারণ প্রত্যেকে আবার ইন্টারন্যাশনাল ল এ অ্যাগ্রি করে, মোটামুটি একটা ইন্টারন্যাশনাল ল এর স্ট্যান্ডার্ডে অ্যাগ্রি করে। সেটা হিউম্যান রাইটস হতে পারে, হিউম্যানিটি হতে পারে, এই জিনিসে সবাই মোটামুটি অ্যাগ্রি করে। তাহলে ডিভাইন ক্লেম থাকলেও সেটা বাধা হবে না, যদি এই যে লগুলো ওরা তৈরি করেছে সামহাও একে অপরকে হেল্প করে সেই লগুলোকে মানবিক করার জন্য, ইউনিভার্সালি অ্যাগ্রিড মানবিক করার জন্য। এবং এদেরকে পথ বের করতে হবে কিভাবে এগুলো পেটের ভিতরে ডিভাইন থাকলেও সেটা সামহাও হিউম্যানিটির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে খাপ খাওয়ানো যায়। সেটা তাদের ধর্মভিত্তিক স্কলারদের সহায়তা হোক, ধর্মভিত্তিক আইন প্রণয়নের মাধ্যমে হোক, কারণ কোনো ধর্মগ্রন্থই পুরো আইন দিতে পারবে না ওয়ার্ড ফর ওয়ার্ড বর্তমান বিশ্বের জন্য। ওয়ার্ড ফর ওয়ার্ড দিতে পারবে না, স্পিরিচুয়ালি দিতে পারবে, বাট ওয়ার্ড ফর ওয়ার্ড দিতে পারবে না। তাহলে একে অপরের স্ট্যান্ডার্ডকে পারফেক্ট বানানোর তো কোনো সমস্যা নেই। এই যদি ফর এক্সাম্পল যদি বলে তোমারটাও পারফেক্ট, আমারটাও পারফেক্ট, এই জেলাসি থেকে বের হয়ে যেতে হবে। শুধুমাত্র যদি সবারটা পারফেক্ট বলে, তাহলে একমাত্র জেলাসি ছাড়া, এবং সেই জেলাসি হতে পারে যদি এখানে বলে যে আমারটা গড, তাইলে শুধুমাত্র বাধা হবে। কিন্তু যদি বলে আমি বহু গডে বিশ্বাস করি বা গডের এক্সপ্রেশনে বিভিন্ন বিশ্বাস করি, তাহলে ঝগড়া হওয়ার কথা না। কিন্তু যদি বলে যে না আমি গডের কোনো এক্সপ্রেশনে বিশ্বাস করি না, সব কিছু আমার, এবং যদি বলে ফর এক্সাম্পল আমি গডের এক্সপ্রেশন না বিশ্বাস করলে প্রত্যেকে সম্ভাব্য গ্রেট ম্যান হয় বিশ্বাস করি, তাহলে সমস্যা রাখবে না। শুধু সমস্যা রয়েই যাবে যে বহু গড না ওয়ান গড। এবং সেই তর্ক কোনোদিন শেষ হবে না, যে একে আসলে গড না আসলে গড না, সেই তর্ক কোনোদিন শেষ হবে না। শুধুমাত্র দেখতে হবে যে কোন কমিউনিটি ভালো কাজ করার ক্ষেত্রে সবচাইতে বেশি সাকসেসফুল, এবং কোন কমিউনিটি অন্যান্য কমিউনিটিদেরকে সবচেয়ে বেশি কোঅপারেট করছে ভালো কাজ করার ক্ষেত্রে। শুধুমাত্র তাদের ভিতর থেকে জেলাসি, হিংসা উঠে গিয়ে তারা তো নিজে ভালো কাজ করবে না, অনলি তারা অপরকেও ভালো কাজ করতে সহায়তা করবে, তাইলে বোঝা যাবে দে আর দ্য বেস্ট। সুতরাং কে কাকে গড ডাকলো এটা ছেড়ে দিয়ে, এই দাবিটা ছেড়ে দিয়ে প্রত্যেককে ভালো মানুষ হতে পারে। যেমন মুসলমানরা বলে যে সকল ধর্মে নবী আসার সম্ভাবনা আছে। যেমন যদি আমি অপর ধর্মে শুধু নেগেটিভই বলি, যে খ্রিস্টানিটি শুধু নেগেটিভই বলি, তাইলে আলটিমেটলি হিংসা বিদ্বেষ বাড়বে। যদি পজিটিভ বলি, ফর এক্সাম্পল যিশু এই ভালো কাজ করেছেন, এই ভালো কাজ করেছেন, এবং কৃষ্ণ ভালো কাজ করেছেন, গৌতম বুদ্ধ ভালো কাজ করেছেন, তাহলে কোনো হিংসা বিদ্বেষ আসবে না। বরঞ্চ অন্যান্য ধর্মের যেগুলো আমার কাছে ফল্টি মনে হয় সেগুলোকে ইউনিভার্সাল মানবিক স্ট্যান্ডার্ডে আনতে আমি বরঞ্চ ওদের ধর্মের মানুষকে আমার সহায়তা করা উচিত। যে যদি বলি ফর এক্সাম্পল একটা ধর্ম অনুসরণ করে, যে ধর্মের দেবতা আমার কাছে মনে হয় খুনি, কিন্তু সে বলছে না এটা খুন না, এটা সেলফ ডিফেন্সে সে এটা করেছে, তাকে ওটা হেল্প করা উচিত আমার, যে তুমি ঠিকই বলেছো, চলো আমার মনে হয় ইউ আর রাইট, যেটা সেলফ ডিফেন্সে উনি করেছে। সুতরাং ওনাকে ছোট করে আমার কোনো লাভ নাই। আমার একমাত্র লাভ আছে সে যদি নিজেকে গড দাবি না করে, সেটা আমার নিজের ইমান আমার কাছে রাকুম দিনকুম ওয়ালিদিন, তার কারণ আমার কাছে অন্য কোনো মানুষ গড হতে পারে না, অন্যদের কাছে হতে পারে, এটা তাদের ব্যাপার।
অতএব আলটিমেট কম্পিটিশনটা বা আলটিমেট সত্যটা থাকা উচিত, ভালো ইস্যুতে কম্পিট করব। আমি যদি তাকে ভালো বলি, হাইয়েস্ট ভালো বললেও তাকে আমি কোনোদিন গড বানাবো না, সো আই হ্যাভ নাথিং টু ওয়ারি। এবং আমাকে যদি সে পারফেক্ট বানায়, সে আমাকে কোনোদিন গড পর্যায়ে নেবে না, আমার স্ট্যান্ডার্ডকে কোনোদিন গড পর্যায়ে নেবে না, আমার নবীকে সে কোনোদিন গড পর্যায়ে নেবে না। সো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমার জোর করে তাকে বোঝানোর দরকার নেই যে আমি নবী বা আমি বলতে বোঝাচ্ছি আমার ধর্মের ও নবী, জোর দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এই জন্য কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সবসময় ভালো শব্দে কথা বিতর্ক করতে বলেছেন, সবসময় কোঅপারেট করতে বলেছেন, এবং অন্য ধর্মের মানুষের সঙ্গে পর্যন্ত কোঅপারেট করার কথা বলা আছে ধার্মিকতার ক্ষেত্রে। ধার্মিকতা করতে বলতে ভালো কাজের ক্ষেত্রে, ধর্মীয় ভিত্তিক ভালো কাজের ক্ষেত্রে সূরা মাইদার প্রথম আয়াতগুলো পড়ে নেবেন, যেটা অন্য কোনো কিতাবে, অন্য কোনো ধর্মীয় কিতাবে এটা নাই। যে তোমরা পায়াসনেসে, রাইটিয়াসনেসে, ধর্মভিত্তিক ভালো কাজে তোমরা, ধর্মভিত্তিক ভালো কাজে বলতে তাদের দেবদেবীর পূজায় না, পৃথিবী ধর্মভিত্তিক যেমন তারা ধর্মভিত্তিক ভালো কাজ করে, তারা মানুষকে ভালোবাসে, মানুষকে সেবা করে, ইত্যাদি ইত্যাদি করে, আমরা এসব কাজে তাকে হেল্প করবো। দিস ইজ দ্য ওয়ে ইট ইজ। এইভাবে করে করে পৃথিবীতে শান্তি আসবে। নাহলে নেগেটিভে যদি কম্পিটিশন হয়, নেগেটিভ কোনোদিন পৃথিবীতে শান্তি আনবে না, বরঞ্চ অপরের অপরকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা আমাকে ছেড়ে দিতে হবে। বরঞ্চ ওদের মধ্যে যেগুলো নেগেটিভ আছে, এইগুলো ওরা কনস্ট্যান্টলি মানবিক করার চেষ্টা আছে এমনি ওদের স্কলাররা। সুতরাং তাদের স্কলারকেও বরঞ্চ আমার হেল্প করা উচিত তাদের নেগেটিভগুলোকে পজিটিভ করার ক্ষেত্রে, কারণ আই হ্যাভ নাথিং টু লুজ টু গিভ দেম রেসপেক্ট। আই হ্যাভ নাথিং টু লুজ। তাদের ভগবানকে, তারা ভগবান বালুক, তাদের ভগবানকে আমি ভালো মানুষ ভাবতেই পারি, বলতেই পারি তোমার ভগবান যাকে বলছো সে আসলে ভগবান না হলেও ভালো মানুষ ছিল, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু তাকে ছোট করে আমার তো কোনো লাভ নাই। So I think this is the way to solve hate amongst communities, not only religious but also atheist and others. এবং ইসলাম সেই কথাই বলে, এবং ইসলামই সবচেয়ে পারফেক্ট সলিউশন দিচ্ছে। কিন্তু অন্যরা যদি এরকম ভালো সলিউশন নিয়ে এগিয়ে আসতে পারে, উইল কোঅপারেট উইথ দেম। অপর ধর্মের পূজনীয়দেরকে ক্রিটিসাইজ করে বা তাদেরকে খারাপ বানিয়ে বা তাদের খারাপ দিকগুলো আলোচনা করে কোনো হিউম্যানিটির বা মানবিকতার কোনো উপকার হবে? দ্যাটস দ্য থিং। আমার প্রশ্ন সেখানে যে একমাত্র অন্য ধর্মের দেবতাদের শিরকি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে তাদেরকে ছোট করে বা তাদেরকে ছোট করিয়ে কোনো লাভ আছে কিনা? সুতরাং অন্য ধর্মের দেবদেবীর কোনো রকম অমানবিক ঠিক থাকলেও আমি দেখেছি অন্য ধর্মের অনুসারীরা তাদের ধর্মের দেবতা ফর এক্সাম্পল কোনো অমানবিক কাজ করে থাকলেও বর্তমানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে সেগুলোকে তারা মানবিক একটি রূপ দেওয়ার প্রয়াসে ব্যস্ত। সুতরাং আমি তাদেরকে সেই বিষয়ে হেল্প করব, আমি কোঅপারেট করব। তাদেরকে সেই প্রচেষ্টায় বাধা দিয়ে তো আমার কোনো লাভ নাই। এইভাবে তো কম্পিটিশন হয় না। কম্পিটিশন হতে পারে কোঅপারেশনে। কোঅপারেশন করতে গেলেও একটা কম্পিটিশন হয়। যেমন একসাথে ঘর বানাতে গেলে একটা কম্পিটিশন হতে পারে, কে সবচেয়ে ভালো রাজমিস্ত্রি হতে পারে। আমরা ছোটোবেলায় পাজল একসাথে ফিল আপ করেছি বাচ্চা বয়সে, মনে আছে? কে কত তাড়াতাড়ি ফিল আপ করতে পারে, এটাতেই সাকসেস। একসাথে আমরা একটা পাজল ফিল আপ করেছি। মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সরিয়ে ফেললে ভালো কাজে কোঅপারেশনের ক্ষেত্রে তো কোনো বাধা থাকতে পারে না। তাহলে ভালো কাজের ক্ষেত্রে কোঅপারেশন করতে বা অন্য মানুষকে, তাদের ধর্মকে মানবিক বানাতে তারা যে প্রচেষ্টা এগুচ্ছে, সেই প্রচেষ্টা এগুলো, যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধবাজ বলে যথেষ্ট অপমান করে অনেকেই, অন্য ধর্মের মানুষরা, নাস্তিকরা ইত্যাদি। তাহলে আমরা যে বলছি যুদ্ধবাজ নই, আমাদের ধর্ম যুদ্ধবাজের ধর্ম নয়, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবাজ ছিলেন না। তারা কি লাভ হচ্ছে তাদের যে আমাদের নবীকে যুদ্ধবাজ বানিয়ে? তাদের লাভটা কি যদি হিংসা, বিদ্বেষ, ঘৃণা না থাকে? যদি আমরা বলছি এটা সেলফ ডিফেন্সের যুদ্ধ এবং তারা তাকে বানিয়েই ছাড়বে যেন সেলফ ডিফেন্সের যুদ্ধ না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ছোট করে তাদের লাভটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিট এটাই যে তারা বলতে চাইছে যে একটা হিংসা থাকবে, হয়তো তার একটা হিংসা, নাহলে আমাদের মুসলিম কমিউনিটির বিরুদ্ধে হিংসা, আর নাহলে আমাদের নবীর বিরুদ্ধে সামহাও একটা হিংসা, একটা ঘৃণা কাজ করছে তার ওখানে। এছাড়া তো অন্য কোনো কারণ হতে পারে না আমাদের নবীকে ছোট করার।
অথবা সে বলবে যে না তোমাদের বিশ্বাসটাই রূপকথা। এটি কি তাহলে মেইন যে আমাদের বিশ্বাসটা রূপকথা এটি সে প্রমাণ করতে চায়। যদি রূপকথা হয়েই থাকে তাদের কথা মতো ধরলাম তর্কের খাতিরে, তাহলে সেটা প্রমাণ করে লাভ কি? তা আমার রূপকথা বা অন্য ধর্মের রূপকথা যদি তাকে কোনো ক্ষতিগ্রস্ত না করে, ছোটবেলা থেকে তো রূপকথা পড়েই তো মানুষ মানবিকতা শিখে। তার সমস্যাটা কোথায়? আমার ধর্মবিশ্বাস বা আরেকজনের ধর্মবিশ্বাস যদি তাকে এফেক্ট না করে বাস্তবিক ক্ষেত্রে, হোয়াট ইজ দ্য প্রবলেম? যদি কোনো এফেক্ট করে সেখানে আলোচনার মাধ্যমে সেটাকে কীভাবে মানবিক করা যায়, উই ক্যান টক অ্যাবাউট ইট। এবং সেটা তাকে বোঝাতে হলে তার কাছে যেতে হবে, ভালোবাসা দিতে হবে। সুতরাং অন্য ধর্মের কোনো দুর্বলতা থাকলে মানবিক ক্ষেত্রে সেটাকে কিভাবে আরও শক্তিশালী করে আরও মানবিক করা যায়, সেটা আমরাও তো অন্য ধর্মের মানুষদেরকে, ধার্মিকদেরকে হেল্প করতে পারি। এটা না করে কনস্ট্যান্টলি তাদেরকে হ্যারাস করলে তারা তো সেটাকে মানবিক না করে বরঞ্চ রিয়্যাক্ট করে হিংস্র হয়ে উঠবে। তো লাভ কি? দেবীর কোনো রকম অমানবিক ঠিক থাকলেও আমি দেখেছি অন্য ধর্মের অনুসারীরা তাদের ধর্মের দেবতা ফর এক্সাম্পল কোনো অমানবিক কাজ করে থাকলেও বর্তমানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে সেগুলোকে তারা মানবিক একটি রূপ দেওয়ার প্রয়াসে ব্যস্ত। সুতরাং আমি তাদেরকে সেই বিষয়ে হেল্প করব, আমি কোঅপারেট করব। তাদেরকে সেই প্রচেষ্টায় বাধা দিয়ে তো আমার কোনো লাভ নাই। এইভাবে তো কম্পিটিশন হয় না। কম্পিটিশন হতে পারে কোঅপারেশনে। কোঅপারেশন করতে গেলেও একটা কম্পিটিশন হয়। যেমন একসাথে ঘর বানাতে গেলে একটা কম্পিটিশন হতে পারে, কে সবচেয়ে ভালো রাজমিস্ত্রি হতে পারে। আমরা ছোটোবেলায় পাজল একসাথে ফিল আপ করেছি বাচ্চা বয়সে, মনে আছে? কে কত তাড়াতাড়ি ফিল আপ করতে পারে, এটাতেই সাকসেস। একসাথে আমরা একটা পাজল ফিল আপ করেছি। মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সরিয়ে ফেললে ভালো কাজে কোঅপারেশনের ক্ষেত্রে তো কোনো বাধা থাকতে পারে না। তাহলে ভালো কাজের ক্ষেত্রে কোঅপারেশন করতে বা অন্য মানুষকে, তাদের ধর্মকে মানবিক বানাতে তারা যে প্রচেষ্টা এগুচ্ছে সেই প্রচেষ্টা যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধবাজ বলে যথেষ্ট অপমান করে অনেকেই, অন্য ধর্মের মানুষরা, নাস্তিকরা ইত্যাদি। তাহলে আমরা যে বলছি যুদ্ধবাজ নই, আমাদের ধর্ম যুদ্ধবাজ ধর্ম নয়, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবাজ ছিলেন না। তারা কি লাভ হচ্ছে তাদের যে আমাদের নবীকে যুদ্ধবাজ বানিয়ে? তাদের লাভটা কি যদি হিংসা, বিদ্বেষ, ঘৃণা না থাকে? যদি আমরা বলছি এটা সেলফ ডিফেন্সের যুদ্ধ এবং তারা তাকে বানিয়েই ছাড়বে যারা সেলফ ডিফেন্সের যুদ্ধ না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ছোট করে তাদের লাভটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিট এটাই যে তারা বলতে চাইছে যে একটা হিংসা থাকবে, হয়তো তার একটা হিংসা, নাহলে আমাদের মুসলিম কমিউনিটির বিরুদ্ধে হিংসা, আর নাহলে আমাদের নবীর বিরুদ্ধে সামহাও একটা হিংসা, একটা ঘৃণা কাজ করছে তার ওইখানে। এছাড়া তো অন্য কোনো কারণ হতে পারে না আমাদের নবীকে ছোট করার। অথবা সে বলবে যে না তোমাদের বিশ্বাসটাই রূপকথা। এটি কি তাহলে মেইন যে আমাদের বিশ্বাসটা রূপকথা এটি সে প্রমাণ করতে চায়। যদি রূপকথা হয়েই থাকে তাদের কথা মতো ধরলাম তর্কের খাতিরে, তাহলে সেটা প্রমাণ করে লাভ কি? তা আমার রূপকথা বা অন্য ধর্মের রূপকথা যদি তাকে কোনো ক্ষতিগ্রস্ত না করে, ছোটবেলা থেকে তো রূপকথা পড়েই তো মানুষ মানবিকতা শিখে। তার সমস্যাটা কোথায়? আমার ধর্মবিশ্বাস বা আরেকজনের ধর্মবিশ্বাস যদি তাকে এফেক্ট না করে বাস্তবিক ক্ষেত্রে, হোয়াট ইজ দ্য প্রবলেম? যদি কোনো এফেক্ট করে সেখানে আলোচনার মাধ্যমে সেটাকে কীভাবে মানবিক করা যায়, উই ক্যান টক অ্যাবাউট ইট। এবং সেটা তাকে বোঝাতে হলে তার কাছে যেতে হবে, ভালোবাসা দিতে হবে। সুতরাং অন্য ধর্মের কোনো দুর্বলতা থাকলে মানবিক ক্ষেত্রে সেটাকে কিভাবে আরও শক্তিশালী করে আরও মানবিক করা যায়, সেটা আমরাও তো অন্য ধর্মের মানুষদেরকে, ধার্মিকদেরকে হেল্প করতে পারি। এটা না করে কনস্ট্যান্টলি তাদেরকে হ্যারাস করলে তারা তো সেটাকে মানবিক না করে বরঞ্চ রিয়্যাক্ট করে হিংস্র হয়ে উঠবে। তো লাভ কি? ডিপ থিঙ্কিং ইস্যু, রাইট? আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন ধর্মে যে সমস্যা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে দূর করার ক্ষেত্রে অন্য ধর্মের মানুষদের সাথে সহায়তা করতে হবে। ফর এক্সাম্পল, হিন্দু ধর্মের ভেতরে যারা উগ্রবাদী আছে, বা মুসলিমদের মধ্যে যারা উগ্রবাদী আছে, বা খ্রিস্টানদের ভেতরে যারা উগ্রবাদী আছে, তাদেরকে শনাক্তকরণের ক্ষেত্রে আমরা ওই সকল ধর্মের মানবিক লোকদেরকে খুঁজে বেড়াতে হবে এবং বোঝাতে হবে তোমাদের সঙ্গে আমাদের ভালোবাসা থাকবে, কারণ তোমরা মানবিক এবং আমরা মানবিক, এবং মানবিকতার ক্ষেত্রে আমরা একসাথে।
সুতরাং আমাদের ধর্মের ভেতরকার যারা ফর এক্সাম্পল মুসলমান ধর্মের ভিতরে যারা মুসলমানদের মধ্যে যারা উগ্রবাদী আছে তাদেরকে রোখার ক্ষেত্রে যদি ফর এক্সাম্পল খ্রিস্টানরা হিন্দুরা আমাদেরকে সহায়তা করে তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে হিন্দু ধর্মের ভিতরে যারা উগ্রবাদী আছে তাদেরকে পরাজয়ের ক্ষেত্রে পরাজিত করার ক্ষেত্রে যদি হিন্দু উদারপন্থীরা আমাদের সহায়তা নেয় এবং সারা বিশ্ব মানবতা একসাথে হয় তাহলে পৃথিবীকে আরও মানবিক করার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া যাবে। অতএব অন্য ধর্মের উগ্রদের দিকে তাকিয়ে ওদের পুরো গোষ্ঠীকে উগ্র বলে ডাকা এতে কোনো সফলতা নিয়ে আসবে না, যেটা নাস্তিকরা করে সবচেয়ে বেশি। এতে কোনো ফলাফল আনবে না, ঘৃণা বরঞ্চ বাড়বে। সকল ধর্মের উগ্রবাদীরা অন্য ধর্মের মানবিক মানুষদেরকে পর্যন্ত উগ্র ভাবে। যেমন মুসলিম ধর্মের উগ্ররা, মুসলমানদের মধ্যে যারা উগ্র আছে তারা হিন্দুদের মধ্যে উগ্র দেখে সকল হিন্দুদেরকে উগ্র ভাবে। এটা কিন্তু খারাপ, কারণ তারা যুদ্ধ চায়। ঠিক একইভাবে হিন্দু ধর্মের ভিতরে যারা উগ্র আছে তারা সকল মুসলমানদেরকে উগ্র বানাতে চায়, কারণ তারা ফাইট করেই তারা আনন্দ পায়, ঘৃণাকেই তারা ভালোবাসে। দ্যাটস দ্য প্রবলেম, দ্যাটস দ্য মেইন প্রবলেম। যদি কেউ বলে কোনো নাস্তিক যে রূপকথা, সব ধর্মের রূপকথা, ভাই রূপকথা কোনটাকে বলা যায় না? সাইফাই মুভিও তো রূপকথা। তাহলে মানুষ কেন রূপকথা ভালোবাসে এটাও তো বুঝতে হবে যে রূপকথার ভিতরে সত্যতা থাকার কথা, সম্ভাবনা থাকে, তাই না? জুলস ভার্ন, H.G. ওয়েলস ওরা একসময় এই সকল সাইফাই স্টোরি লিখতো বলেই আজকে আমরা সাবমেরিন পেয়েছি, আমরা চাঁদে গেছি, আমরা অলমোস্ট বায়োনিক ম্যান বানিয়ে ফেলেছি, তাই না? তাহলে আমরা বিশ্বাস করি অলৌকিকতা রূপকথা নয়, কিন্তু তারা উল্টো শুধু রূপকথাকেই ভালোবাসে, বিজ্ঞান ভিত্তিক রূপকথা। তাদের ওয়ে, একজনের পন্থা আরেকজনের উপর, ভাবনার পন্থা আরেকজনের উপর চাপিয়ে দিতে হবে, এবং সেটাকে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে অপমান, হিংসা, ঘৃণা ইত্যাদি করে চলবে না। ঘৃণা করতে হবে শুধু ঘৃণাকে। যারা ঘৃণা ছড়ায় তাদেরকে সমাজে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, সকল কমিউনিটি একসাথে। এবং সেই ক্ষেত্রে এই ভাব থাকলে চলবে না আমার কমিউনিটির ব্ল্যাকশিপকে শুধুমাত্র আমি মোকাবেলা করব, না, অন্য ধর্মের মানুষদেরকে সাথে নিতে হবে। বলতে হবে যে আমাদের ধর্মে ভাই উগ্রবাদী আছে, আসো আমাদের সহায়তা করো, তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। তাহলে কী হবে? কমিউনিটিতে ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং সেটাই ইসলামিক ওয়ে, সেটাই মানবিক ওয়ে, এবং সেটা আমার মনে সকল ধর্মের কেন্দ্রবিন্দুতে সবাই বিশ্বাস করে। পৃথিবীতে এভাবে ভালোবাসা সৃষ্টি হবে।